হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রিতাংশের জন্মদিনে সেই ডোরেমন কেকটার কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের। হ্যাঁ, সেই কেকটা আজকে কীভাবে বানালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমার কাছে কিন্তু বেশ কয়েকটা প্রয়োজনীয় জিনিস ছিল না, যেগুলো কেক বানানোর জন্য অবশ্যই লাগতো। সেগুলো আমি কিভাবে জোগাড় করে বানালাম সেই সবই দেখতে পাবে তোমরা আজকে। এখানে যে জিনিসগুলো লাগবে আমি সবই হাতের কাছে রেখেছি, সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আমার হেল্পার তো লাগবেই না একজন। আমি কোনো কাজ করব আর সেখানে আমাকে আমার মেয়ে হেল্প করবে না, এটা তো জাস্ট হতেই পারে না। আমাকে হেল্প করে দেখো, সে জাস্ট কতটা খুশি। তো চলো ফিরে যাক রেসিপিতে। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা। যেহেতু এটা আমি চকলেট কেক বানাচ্ছি, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। তার সাথে নিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। তো এইগুলো হয়ে গেল আমার মোটামুটি ড্রাই ইনগ্রিডিয়েন্টস, সেগুলোকে আমি ছেঁকে নিলাম। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আরেকটা রয়েছে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ চিনি লাগছে এখানে। সাথে নিচ্ছি 1/4 কাপ সাদা তেল আর 1/4 কাপ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখবো। আর একটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 1 টেবিলস্পুন কর্নফ্লোর। এবার আমি ফার্স্টেই তৈরি করে নিচ্ছি কেক টিনটাকে। আমার কাছে কিন্তু এই যে বাটার পেপার সেটা ছিল না, সেটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যায়। একটা সাদা পেপার নিয়েছি, কেক টিনটাকে মার্ক করে নিয়েছি আর সেটাকে কাট করে নিয়েছি আর অয়েল ব্রাশ করে নিয়েছি। ব্যাস হয়ে গেল। কেক বানানোর জন্য আমার যেটা একদম বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ বিটার, ইলেকট্রিক বিটার, সেটাকে আমি রেডি করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার ছাড়াও করা যায়, কিন্তু বিটার থাকলে এক্সপিরিয়েন্সটা একটু ভালোই হয়। এবার নেওয়া যাক 2টো ডিম। তোমরা এখানে 3টেও নিতে পারো, কিন্তু আজকে আমি 2টো ডিম দিয়েই কেকটা বানাচ্ছি। ডিম দুটো আমি বিট করে নিচ্ছি কিছুক্ষণ। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি সেই 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি একসাথে দেবো না, পার্ট বাই পার্ট এটাকে আমি অ্যাড করব। দেখো, চিনিটা কিন্তু আমার মোটামুটি গলে গেছে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সাদা তেলটা, যেটা রেখে দিয়েছিলাম, আর 1/4 কাপ দুধ। সেটাকেও আমি একসাথে মিক্স করে নিচ্ছি বিটার দিয়ে। আর বাকি রইল এসেন্স। হ্যাঁ, এখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করছি 1/2 টিস্পুন। দেখো, আবারও কিন্তু আমার একটা হেল্পের দরকার হয়ে পড়েছে। সত্যি, দুজন মিলে কাজটা করলে কিন্তু কাজটা অনেক সহজেই হয়ে যায়, তাই না? এবার পালা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার। অর্থাৎ যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডারের যে মিক্সচারটা আমি রেডি করে রেখেছি, সেটাও কিন্তু আমি পার্ট বাই পার্ট অ্যাড করে দেবো এখানে। আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার সবার শেষে 1 টেবিলস্পুন ভিনিগার অ্যাড করে খুব তাড়াতাড়ি এটাকে মিক্স করে দিয়ে দিলাম এটা কেক টিনে। সেটাকে ট্যাপ করে বসিয়ে দিলাম একটা প্রি হিটেড কড়ার মধ্যে।
এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট মতো। তো দেখো প্রায় 35 মিনিট পর দেখলাম এখানে কেকটা মোটামুটি হয়ে গেছে। এবার পালা এটাকে ডিমোল্ড করার। আমার কাছে কিন্তু কেক নাইফ নেই যেটা দিয়ে কেকের লেয়ারগুলো কাট করা হয়, তো আমি একটা সুতো দিয়ে এই কাজটা কমপ্লিট করেছি। 3টে লেয়ারে মোটামুটি কাট করেছি কেকটাকে, তোমরা 2টো লেয়ারও করতে পারো। এবার পালা কেক ডেকোরেশনের। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে সেটাকে নর্মালে রেখে আমি মোটামুটি একটু চিল্ড হুইপ ক্রিম হতে হবে, তারপর ভেঙে কাজ করা যাবে। তো হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। প্রথমে একটু লো স্পিড, তারপর আস্তে আস্তে একটু হাই স্পিডে ক্রিমটাকে হুইপ করে নিতে হবে। এইভাবে হুইপ করতে করতে একসময় তোমরা একটা সফট পিক দেখতে পাবে, তখন বুঝতে পারবে যে ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এবার তাহলে চটপট এটাকে পাইপিং ব্যাগে ভরে নেওয়া যাক। আর দিয়ে দিলাম একটা ছোট্ট কাট। বেসে কিন্তু একটু ক্রিম লাগাতে হবে যাতে আমার কেকটা ফিক্স থাকে। তো একটা লেয়ার নিলাম, তার মধ্যে দুধ চিনির মিক্সচার দিয়ে ক্রিম আমি দিয়ে দিলাম। চকো চিপস দিলে ভালো হতো, বাট আমার কাছে চকো চিপস এই মুহূর্তে নেই, তো আবারও এই একই প্রসেসটা আমি রিপিট করলাম। আর এবার একটু আমি কেকটা ফিনিশ করার চেষ্টা করলাম। দেখো এখানে কেকটা বানাতে আমার মোটামুটি 3টে কালার লেগেছে, তো তার জন্য আমি নিয়ে নিলাম 3টে বোল আর 3 জায়গায় 3 রকম কালার তৈরি করে নেবো। এবার কেকটা জন্য আমার ব্ল্যাক কালার লাগতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ব্ল্যাক কালারও নেই, সেজন্য আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি। আর তার সাথে রেড ফুড কালার রয়েছে আমার, আর ব্লু ফুড কালার রয়েছে। তাহলে আর কি কেকটাকে একটু আমি মার্ক করে সেই অনুযায়ী ডেকোরেট করতে শুরু করে দিলাম। মার্ক করে নিলে একটু কাজটা করতে সুবিধা হয়, সেই কারণেই মার্কটা করা হয়েছে। হ্যাঁ, অর্ধেক কাজ তো মোটামুটি হয়েই গেল, এবার জাস্ট ফিনিশিং টাচ বাকি। আমার পাশে রাখা ফোনে দেখতেই পাচ্ছ আমি ফটো দেখে দেখে কীভাবে আমি করতে চাইছিলাম কেকটা, জানিও কতটা কাছাকাছি হয়েছে। তো জাস্ট লিখে দিচ্ছি না বার্থডে বয়। তো এই হলো কেকটার কমপ্লিট লুক, জানিও কিন্তু কেমন হয়েছে।